তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য ভূগোলের সাজেশন A to Z বলে দেবো যে ফার্স্ট ইউনিটে কোন কোন প্রশ্নগুলো তোমাকে 5-এ 3-এ 2-এ MCQ SAQ করে যেতে হবে। তুমি টোটাল ভিডিওটা যদি দেখো তাহলে ফার্স্ট ইউনিট নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে না। তোমরা সবাই জানো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে একটি চ্যাপ্টার আছে ফার্স্ট ইউনিটে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু। আর আঞ্চলিক ভূগোল থেকে তোমার শুধুমাত্র প্রাকৃতিক পার্টটুকু, অর্থাৎ প্রশাসনিক বিভাগ থেকে স্বাভাবিক উদ্ভিদ, সেখানে কি কি আছে? প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ। তো এই জায়গা থেকে তোমাকে প্রাকৃতিক ভূগোল থেকে 85 এবং আঞ্চলিক ভূগোল থেকে 85 করতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 83, আঞ্চলিক ভূগোল থেকে 83, প্রাকৃতিক ভূগোল থেকে 2টি 2, আবার আঞ্চলিক ভূগোল থেকেও 2টি 2। তাছাড়া 4 4 8 MCQ, প্রাকৃতিকে 4, আঞ্চলিকে 4, SAQ 4 4 8, অর্থাৎ প্রাকৃতিকে 4 আর আঞ্চলিকে 4। এই হচ্ছে তোমার 40 নম্বর। তো এই ফার্স্ট ইউনিটের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই করতেই হবে, না করলে কিন্তু পরীক্ষার হলে ভীষণ ভুগতে হবে। এবং যে প্রশ্নগুলো আমি দেব সেই প্রশ্নগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 99% স্কুল কিন্তু সেগুলো দিয়ে দেবে। আমরা 2025 মাধ্যমিকে কোন প্রশ্ন এসেছিল না এসেছিল তা দেখতে যাব না, কারণ ইউনিট টেস্টে কিন্তু সেগুলো রিপিট হতেই পারে। টেস্টের আগে আমরা বাদ দিয়ে দেব, তার আগে পর্যন্ত কিন্তু আমরা সব করে যাব। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিও। যদি কোনো প্রশ্নের উত্তর পেতে তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার জন্য একদম রেডি। সেই জায়গা থেকে তোমাদের একটি ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে 5, কিভাবে 3 2 আনসার করতে হয়, যেখানে ফুল মার্কস পাওয়া যায়। 5-এ 5 পাবে, 3-এ 3, 2-এ 2। সেই জন্য তোমাকে ছবি কিভাবে দিতে হবে, কিভাবে খাতায় রিপ্রেজেন্ট করতে হবে, তার জন্য নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি। তার আগে তুমি সাজেশন রেডি করে নাও এবং তার উত্তরগুলো এক জায়গায় করে নাও। যদি প্রয়োজন হয় আমার হেল্প নেওয়ার, যে স্যারের এই প্রশ্নের উত্তরটা আমার দরকার স্যার, অবশ্যই তুমি কমেন্ট করো, আমি তোমার জন্য আছি। এখন বলি, ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাকে দেখিয়ে দিই যে কোন প্রশ্নগুলো আমি রাখলাম, তার নম্বর বিভাজনটা ঠিক কেমন, সমস্তটা কিন্তু তুমি এখানে দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা চলে যাই কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট আমি রাখলাম। ভূগোলের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের আগে নম্বর বিভাজনটা দেখে নাও। তোমাদের এই 40 নম্বর ফার্স্ট ইউনিটে কিভাবে থাকবে? তোমাদের দুটো চ্যাপ্টার আছে, প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ প্রথম চ্যাপ্টার, আর আঞ্চলিক ভূগোলের পঞ্চম চ্যাপ্টার, যদিও এটা 2 লিখেছি, এটা আমি পাস করে দিলাম। পঞ্চম চ্যাপ্টার তোমাদের ভারত, প্রাকৃতিক পরিবেশ। ভারতের আবার এই আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পরিবেশ, সেখানে নম্বর বিভাজনটা একটুখানি দেখে নাও। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি MCQ, আঞ্চলিক ভূগোল থেকে 4টি MCQ, টোটাল 8। SAQ প্রাকৃতিক ভূগোল থেকে 4, আঞ্চলিক ভূগোল থেকে 4, টোটাল 8। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো 2 করতে হবে, আঞ্চলিক ভূগোল থেকে 2টো 2 করতে হবে, 8। সেক্ষেত্রে 3 নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে 1টি, আঞ্চলিক ভূগোল থেকে 1টি, সেখানে মোট 6। প্রাকৃতিক ভূগোল থেকে 1টি পাস, আঞ্চলিক ভূগোল থেকে 1টি পাস, 10। এই হচ্ছে তোমাদের 40 নম্বর নম্বর বিভাজন। আমি প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি সেটাকে দেখো। তোমরা সবার আগে এইটা করবে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ডবল স্টার দিয়ে রাখো। নদীর সঞ্চয় কার্য, ডবল স্টার দিয়ে রাখো। মনে করো এই দুটো থেকে একটা প্রশ্ন করা হচ্ছে। আর এই হিমবাহের ক্ষয়, কোন স্কুল টিচার যদি খুব সচেতন হন, আগের বারের প্রশ্ন দেখে থাকেন, তাহলে এটা 2025 এসে গেছে ক্ষয়, হিমবাহের ক্ষয়, ফলে এটা বাদ রাখলে 4 5 6 7 8 এই প্রশ্নগুলোর ওপর থেকে দ্বিতীয় প্রশ্নটি করবেন। এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি বলবো এই দুটো থেকে একটি কিন্তু তুমি পাচ্ছ। তাই হিমবাহ সঞ্চয় কার্য, বায়ুর ক্ষয়, বায়ুর সঞ্চয়, বায়ু ও জলধারা, হিমবাহ ও জলধারার ফলে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর পরিচয়। এখানে আমি বলবো এই 8টির মধ্যে তুমি 3 দাগটাকে একটু বাদ রাখবে, আর বাদ বাকি 1 2 এর ওপর ভীষণ জোর দেবে। ক্লিয়ার? এবার আছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের প্রথমে ভূপ্রকৃতি থেকে এই প্রশ্নটি করে নেবে। ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ, এই একটি বিভাগ তুমি উপকূলীয় সমভূমির ভূপ্রকৃতির পরিচয়টা একটু বেশি করে করবে। এছাড়া তুমি এখান থেকে করবে প্রস্থ বরাবর হিমালয় পর্বত, প্রস্থ মানে কি উত্তর থেকে দক্ষিণে। এরপর তুমি করবে দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতির পরিচয়। এরপর করবে ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতমালার প্রভাব। আমি শেষে গেসটা দিচ্ছি, আগে দেখে নাও। আর সিস্টেম বলে দিচ্ছি যে
যারা কম করবে তারা কিভাবে কমটা করবে। ভারতের উপকূলীয় সমভূমির ভূপ্রকৃতির পরিচয় তো ওখানেই বলে দিলাম। পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির তুলনা করো, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। উত্তর ভারতের নদ নদীর পরিচয় দাও, দক্ষিণ ভারতের নদ নদীর পরিচয় দাও, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো, ভারতের জলসেচ পদ্ধতিগুলির পরিচয় দাও, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও, ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কতখানি, ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি বিভাগের পরিচয়, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি বিভাগের পরিচয়। আমি 2025 মাধ্যমিক একটা বাদ দিচ্ছি না। তোমরা একটা জিনিস দেখে নাও, তোমাদের টোটাল এই যে নদ নদী যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত, ভূপ্রকৃতি থেকে এই 10 দাগ পর্যন্ত এখান থেকে একটি প্রশ্ন, আর পরবর্তী থেকে একটি প্রশ্ন নেওয়া হবে। সেই জায়গা থেকে আমি বলবো তোমরা নদ নদীর পাটের এই 3টি প্রশ্ন যদি করে রাখো, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা, আর উপর থেকে পূর্ব পশ্চিম উপকূল সমভূমির তুলনা, সেই সঙ্গে তুমি যদি প্রস্থ বরাবর আর দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের এটি করে রাখো, তাহলে একটা প্রশ্ন তোমাদের নিশ্চিত হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে তোমাদের এইটুকু, অনেকের কিন্তু এই জলসেচ পদ্ধতি শেষ পর্যন্ত পরীক্ষা হতে পারে, তাই তোমরা দেখে নিও। যদি এই পর্যন্ত হয় তাহলে পরবর্তীটুকু বাদ দেবে। আর পরে যাদের আছে সেখানে আমি বলবো এখানে যেমন ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট, জলবায়ুর নিয়ন্ত্রক, জলবায়ুর মৌসুমী বায়ুর প্রভাব এখান থেকে কিন্তু আসবে। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরের জন্য, প্রাকৃতিক ভূগোলের। 3 নম্বরের প্রাকৃতিকে প্রথম চ্যাপ্টার থেকে আমি কতগুলো পার্থক্য রেখেছি, কারণ এখানে 3 নম্বরের পার্থক্যমূলক প্রশ্নগুলো বেশি করে আসবে। সেখানে অবরোহণ, আরোহণ, গিরিখাত, ক্যানিয়ন 3টে করে লিখবে, আর যাদের ছবি আছে শেষে ছবি দেবে। পলল, শঙ্কু, বদ্বীপ, আমি একটি প্রশ্নে উত্তর অর্থাৎ 3, 5, 2 কিভাবে উত্তর লিখতে হয় সেই প্যাটার্নটা আমি শিখিয়ে দেবো খুব তাড়াতাড়ি। সেই ভিডিওটি আসছে, পরীক্ষা খাতা ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে, ফুল মার্কস পাবে। সেখানে পলল, শঙ্কু, বদ্বীপ, মন্থকূপ, প্রপাতকূপ, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, মাঝখানে এটা ভিএস মানে ভার্সেস লিখেছি আমি, বনাম বা ও লিখবে এখানে। রসেমতানে ও ড্যামলিন, বারখান ও শিব বালিয়াড়ি, ইয়ারদাং, জিওগ্যান, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, শিব বালিয়াড়ি। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রেখো, এই অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, শিব বালিয়াড়ির বারখান শিব কিন্তু একই জায়গায় আসছে, ফলে এটা কিন্তু এক করে নিও। এই পার্থক্যের সঙ্গে এই পার্থক্যগুলোর মধ্যে তুমি গিরিখাত ক্যানিয়নের উপরে জোর দেবে, রসমাতানের ড্রামলিনের উপর জোর দেবে, অনুদৈর্ঘ্য শিব বালিয়াড়ির উপর জোর দেবে। এছাড়া কি করবে, নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে, উত্তর লাগলে অবশ্যই কিন্তু বলো, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি কিন্তু। নদীর কি কি প্রক্রিয়া তার সঞ্চয় কার্যে সমাধা করে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে সুন্দরবন অঞ্চলের উপর পড়েছে, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো, জলপ্রপাতের পশ্চাৎপসরণ ঘটে কেন, জলপ্রপাতের শ্রেণী বিভাগ করে তাদের পরিচয়। আমি এখান থেকে একটু বেশি সংখ্যক প্রশ্ন রেখেছি, স্টারটা এবার দেবো। আমি এখান থেকে রেখেছি তোমার বদ্বীপের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয়, অশ্বক্ষাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, হিমবাহের শ্রেণী বিভাগ করে তাদের পরিচয়, ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত গঠিত হয় কেন, ক্রেভাস ও বাকস্ট্রুন পর্বতারোহীদের জন্য বিখ্যাত কেন, মানে বিপজ্জনক কেন, হিমরেখা সর্বদা একই উষ্ণতায় থাকে না কেন, মানে একই উচ্চতায় থাকে না কেন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন, মরু সম্প্রসারণের কারণ ও তার প্রতিরোধের উপায়। 16 দাগে স্টার দাও, 14 দাগে স্টার দাও, 11 দাগে স্টার দাও, 12 দাগে স্টার দাও। এখান থেকে 5 দাগ ডবল স্টার দাও, নদীর ক্ষয়কাজ কি কি প্রক্রিয়া হয়, স্টার দাও, ডাবল স্টার। তো এবার চলে যাই আমরা আঞ্চলিক ভূগোল। সেই আঞ্চলিক ভূগোলের 3 নম্বরের প্রশ্নগুলো আমরা কিভাবে রেখেছি দেখো, ভূপ্রকৃতি থেকে, নদ নদী থেকে, জলবায়ু থেকে, স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা থেকে, অর্থাৎ প্রাকৃতিক পাঠ থেকে। পার্থক্যমূলকে রেখেছে পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, ভাঙার খাদার স্টার দিয়ে দাও, মালনাথ ময়দান, প্লাবন খাল, নিত্যবাহ খালে স্টার দিয়ে দাও, সেচবাদ বহুমুখী বাঁধে স্টার দিয়ে দাও, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সামাজিক ও কৃষি বন সিজনের পার্থক্য। এছাড়া তোমরা করবে ভারতীয় জনজীবনে নদ নদীর প্রভাব, একটি আদর্শ নদীর গতিপথ স্টার দাও, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব লেখো, ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, স্টার দাও, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন, স্টার দাও, উত্তর ভারতের সেচকাল প্রথা বেশি দেখা যায় কেন, জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি লেখো, স্টার দাও, বহুমুখী নদী পরিকল্পনা 2 বা 3 ডাবল স্টার দিয়ে রাখো, আসবেই কিন্তু। এর সংজ্ঞা এবং উদ্দেশ্য অবশ্যই করে রাখবে। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ডাবল স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। থর মরুভূমি সৃষ্টির কারণ ভীষণ করে করবে, করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন, স্টার দাও, ভারতে খরা ও বন্যার কারণ লেখো। এই প্রশ্নগুলোর ওপরে তোমরা একটু জোর দেবে। এছাড়া তোমরা মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের ওপর থেকে এই প্রশ্নগুলো, মৃত্তিকা ক্ষয়ের কারণে স্টার দাও একটা, মৃত্তিকা সংরক্ষণের উপর একটা স্টার দাও, অরণ্য সংরক্ষণের পদ্ধতির উপর স্টার দাও ডবল, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য
একটা স্টার দাও, এখানে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যটা একবার করে রাখবে। তো এই হচ্ছে তোমাদের 5 এবং 3-এর। আমি নেক্সট ভিডিওতে অবভিয়াসলি তোমাদের শর্ট এমসিকিউ এসএকিউ এবং 2 মার্কসের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করব সেখানে শর্টের উত্তরটাও তোমরা যাতে পেতে পারো পিডিএফ আকারে। এবার বলো, এই যে 5-3 যেগুলো তোমার সব কি রেডি আছে? যদি রেডি না থাকে, কোনো উত্তর পেতে ডিস্টার্ব হয় যে আমি পাচ্ছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের হেল্প করে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।